শিশুর খাবার খেতে সমস্যা এটি কম বেশি সব বাবা মায়েদের একটি কমপ্লেইন যে আমার বাচ্চা কিছু খায় না বা খাবার খেতে চায় না। এই কমপ্লেইনটি কম বেশি সব শিশু রোগীর বাবা মা এসে আমাদের কাছে করে থাকেন। শিশু কেন খাবার খায় না বা কেন খাবার খেতে চায় না, এটির সাধারণ কিছু কারণ আছে এবং কিছু সমাধান আছে। সেটি নিয়ে আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব। খাবারের প্রতি তার অনীহা। অনেক শিশুই আছে সুনির্দিষ্ট কিছু কিছু খাবার খেতে চায় না বা নতুন ধরনের খাবার খেতে চায় না। আপনি জোর জবরদস্তি করলে সে এই খাবারটির প্রতি আরও অনীহা প্রকাশ করবে। এজন্যই চেষ্টা করবেন শিশুকে তার পছন্দের খাবারগুলো পরিবেশন করতে। শিশু যে খাবারটি আনন্দের সাথে গ্রহণ করতে চায় বা যে খাবারটি সে খেতে চায় সেই ধরনের খাবার আপনি শিশুকে দেওয়ার চেষ্টা করবেন। আমরা খাবার গ্রহণ করি খাবারের স্বাদের ভিত্তিতে। যে খাবারের স্বাদ আমাদের কাছে বেশি ভালো লাগে সেটি আমরা বারবার খেতে চাই, সেটি আমরা প্রতিদিন খেতে চাই। শিশুদের ক্ষেত্রেও তাই। শিশু যে স্বাদের খাবার পছন্দ করে না সেই স্বাদের খাবার শিশুকে দেয়া যাবে না। বিশেষ করে অনেক ফ্যামিলিতেই বড়রা কিন্তু অনেক ঝাল খাবার খেয়ে থাকেন, অনেক মশলাযুক্ত খাবার খেয়ে থাকেন। এগুলো শিশুদের পছন্দ নাও হতে পারে। এজন্যই শিশু যদি অতিরিক্ত ঝাল, তেল বা মশলা জাতীয় খাবার খেতে না চায় তাহলে তার জন্য একটু আলাদাভাবে রান্না করতে হবে। তার স্বাদের ধরন অনুযায়ী তার জন্য রান্না করতে হবে। বিভিন্ন ধরনের শারীরিক সমস্যার জন্যও কিন্তু শিশুর খাবার খেতে অনীহা হতে পারে। যদি তার মুখে ঘা থাকে, মুখে কোনো ধরনের ইনফেকশন থাকে বা টনসিলগুলো যদি বড় থাকে তাহলে তার খাবার গিলতে কষ্ট হতে পারে। যদি শিশুর কোষ্ঠকাঠিন্য থাকে, যদি খাদ্য নালীতে কোনো ধরনের সমস্যা থাকে বা পেটে যদি গ্যাসের সমস্যা থাকে তাহলেও কিন্তু শিশু খাবার গ্রহণ করতে অনীহা প্রকাশ করতে পারে। শিশু যদি আপনার কাছে এই কমপ্লেইনগুলো করে যে তার পেট ফুলে থাকে, তার প্রস্রাব পায়খানাতে কোনো সমস্যা অথবা তার প্রচুর গ্যাস হয়, গলা ব্যথা করে, এই জাতীয় কমপ্লেইনগুলো যদি আপনাকে করে তাহলে অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে। খাওয়ানোর পরিবেশ বা খাওয়ানোর পদ্ধতি এটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব ধরনের পরিবেশে শিশুরা সব খাবার খেতে নাও চাইতে পারে। এজন্যই শিশু কোন ধরনের পরিবেশ পছন্দ করে সেভাবে আপনাকে খাওয়াতে হবে। জোর জবরদস্তি করে চেপে ধরে শিশুকে ভয় ভীতি দেখিয়ে খাওয়ানো যাবে না। তার সাথে আনন্দের সাথে খাওয়াতে হবে। সে যেন প্রত্যেকটি খাবার গ্রহণ করতে আনন্দ পায়। কোনো খাবার খেতে গিয়ে যেন সে ভয় না পায় যে এই খাবারটা না খেলে মা জোর করে খাওয়াবে, এই জাতীয় ভয় যেন তার মধ্যে না থাকে। ভয় ভীতি দেখিয়ে খাবার খাওয়ানো যাবে না। যখন একটি শিশু বুকের দুধ গ্রহণ করে, প্রথম 6 মাস, জন্মের প্রথম 6 মাস যখন বুকের দুধ গ্রহণ করে, এরপর থেকে আমরা আস্তে আস্তে শিশুকে বাড়তি খাবার দিই। এই বাড়তি খাবার দেওয়ার সময়ও অনেক শিশুই খেতে চায় না, কারণ নতুন ধরনের খাবারের সাথে সে অভ্যস্ত নয়। তার স্বাদ পরিবর্তন করতে গেলে আস্তে আস্তে করতে হবে। এবং আমরা যেটি বলে থাকি যে জন্মের প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ, যদি 6 মাস থেকে 1 বছর পর্যন্ত বেশি পরিমাণে বুকের দুধ, পাশাপাশি বাড়তি খাবার, এবং 1 বছর থেকে 2 বছর পর্যন্ত বেশি পরিমাণে বাড়তি খাবার, পাশাপাশি বুকের দুধ, এইভাবে খাওয়াতে হবে। হঠাৎ করেই আপনি 6 মাস বয়সী একটি শিশুকে জোর করে যদি খিচুড়ি, ফল, বিভিন্ন সবজি খাওয়াতে চান, সে কিন্তু এটি গ্রহণ করবে না। তাকে আস্তে আস্তে অভ্যস্ত করতে হবে। এই যে উইনিং পিরিয়ড বা বুকের দুধ থেকে আস্তে আস্তে বাড়তি খাবারের প্রতি যে আমরা শিশুকে অভ্যস্ত করতেছি, এই জিনিসটিও আস্তে আস্তে করতে হবে। শিশুকে হঠাৎ করে জোর জবরদস্তি করে খাওয়ানো যাবে না। প্রথমত শিশুকে তার পছন্দ অনুযায়ী খাবার খেতে দেওয়া, তার পরিবেশ অনুযায়ী তাকে খাবার খেতে দেওয়া। সে কোন ধরনের পরিবেশে খাবার খেতে পছন্দ করে, কী ধরনের খাবার খেতে পছন্দ করে। খাবারের যে পরিবেশ এটিকে আরেকটু আকর্ষণীয় করে তুলতে পারেন। শিশুর ব্যবহৃত যে প্লেট, গ্লাস, মগ, এগুলো একটু কার্টুন বা কালারফুল করতে পারেন। বিভিন্ন ফলমূলের ছবি, বিভিন্ন ফুলের ছবি, এই সম্বলিত যে প্লেটগুলো আছে, মগগুলো আছে, বা বিভিন্ন ছড়া লেখা যে মগ আছে, প্লেট আছে, এগুলো শিশুকে ব্যবহার করতে দিতে পারেন। তাহলে সে খাবারের প্রতি আগ্রহী হবে। শিশুকে পরিবারের অন্য শিশুদের সাথে একসাথে খেতে দিন। তাহলে অন্য শিশুদেরকে দেখে দেখে সে খাবার খাবে, এবং যে খাবারটি সে এর আগে খায়নি, অন্য শিশুদেরকে খেতে দেখলে তারও আগ্রহ হবে এই নতুন খাবারটি কেমন সেটি টেস্ট করার জন্য। পরিবারের অন্য সদস্যদের সাথে একসাথে বসে শিশুকে খাওয়ান। মাঝে মাঝে নিজেরা পরিবারের সদস্যরা একসাথে বসে খাবার খান। যদি পরিবারে অন্য শিশু না থাকে তাহলে আপনি নিজে আপনার শিশুকে সময় দিন, একসাথে তার সাথে খাবার খান, খাবারের সাথে তাকে পরিচিত করান, এবং খাবারের কোনটির কী টেস্ট সেটি তাকে অভ্যস্ত করুন। কিছু কিছু ক্ষেত্রে খাবার প্রস্তুত করার সময় শিশুকে সঙ্গে রাখুন।
কোনো ফল কাটার সময়, ফল রেডি করার সময় বা অন্য কোনো ধরনের খাবার প্রস্তুত করার সময় শিশুকে সঙ্গে রাখুন, তাকে দিয়ে কাজ করান। তাকে ফলটি ধুতে দিন, তাকে ফলটি কাটতে দিন, তাকে এই খাবারের সাথে পরিচিত করান। তাহলে সে আস্তে আস্তে এই খাবারের প্রতি আগ্রহী হবে। যদি আপনার শিশু খাবার খেতে না চায়, তাহলে আমি যে ধরনের ব্যবস্থাগুলোর কথা বললাম, আপনি ঘরোয়াভাবে এই ব্যবস্থাগুলো নিতে পারেন। তাহলে শিশু আস্তে আস্তে খাবারের প্রতি আগ্রহী হবে, বিভিন্ন ধরনের খাবারের টেস্ট পাবে। আর যদি কোনো রোগের কারণে তার খাবার গিলতে কষ্ট হয়, খাবার চিবাতে কষ্ট হয় বা হজম করতে কষ্ট হয়, তাহলে তা অবশ্যই আপনাকে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সেই অনুযায়ী তার রোগের চিকিৎসা করতে হবে।